শ্রীলঙ্কার আম্পায়ার কুমার ধর্মসেনার অনেক আলোচনা হচ্ছে। কালকে একটা ইনসিডেন্ট হয়েছিল ভারত আর ইংল্যান্ডের ম্যাচে, এবং সাই সুদর্শন ব্যাটিং করছিল এবং একটা বল ফুল টাচ গিয়ে সুইং হয়ে যাচ্ছিল এবং সাই সুদর্শনের ব্যাটে লেগে যায়। ইংল্যান্ডের সবাই যখন আবেদন করছিল সেই এলবিডব্লিউ আউটের জন্য, তখন কুমার ধর্মসেনা এভাবে দেখালো কি ব্যাটে বল লেগেছে, ঠিক আছে। তো এখন যে নিয়মটা আছে সেই নিয়মটা হচ্ছে কি আম্পায়াররা কিন্তু কোনো কিছুই বলে না, আম্পায়াররা চুপচাপ থাকে, হ্যাঁ বলে বা না বলে। আউট যদি হয় তো আঙুল ছেড়ে দেয়, এবং আউট যদি না হয় তাহলে কিন্তু এভাবে মুড়ি ঝুলিয়ে দেয়। এই দুটো জিনিসই করে এবং 15 সেকেন্ড অপেক্ষা করে, এবং অপেক্ষা করার পর তখন তারা বলে কি কি হয়েছিল না হয়েছিল, লেগ বাই হয়েছে কি কি হয়েছে, তখন তারা ডিসিশন দেয় এবং 15 সেকেন্ড তারা অপেক্ষা করে কি ফিল্ডিং টিম রিভিউ নিচ্ছে কি নিচ্ছে না সেটা তারা দেখে, তারপর কোনো ডিসিশন দেয়। কিন্তু কালকে কুমার ধর্মসেনা আবেদনের সঙ্গে সঙ্গে বলে দিল কি এভাবে দেখিয়ে দিল কি ব্যাটে লেগেছে। তো সেখানে যদি সেই রকম কাজ যদি না করতো তাহলে হয়তো ইংল্যান্ড একটা রিভিউ নিত, এবং সেই রিভিউটা হয়তো ইংল্যান্ড হারিয়ে দিতে পারতো। যদি রিভিউ নেওয়ার পর তারা দেখতো কি হ্যাঁ ব্যাটে বল লেগেছে, তাহলে রিভিউ লস হয়ে যেত। কিন্তু কুমার ধর্মসেনা এই যে দেখিয়ে দিল, এবং সেখানে তারা কিন্তু রিভিউ নিল না এবং রিভিউ একটা বাঁচিয়ে নিল। তো এটাকে নিয়েই আলোচনা হচ্ছে কি আম্পায়ার কিসের জন্য এই জিনিসটা বলতে গেল। তো আম্পায়ার এই জন্যই বলেছে কি আম্পায়ারের আদত হয়ে গেছে ভাই, আম্পায়ার সব দিনই এইগুলো কাজ করে এসছে, তো এখন টেকনোলজি অনেকটা হয়ে গিয়েছে, তো তারা ভুলতে পারছে না এই জিনিসটাকে। তো ভুলবশত এটা হয়ে গেছে তার কাছে, সেই সময় এই জিনিসটা সে ভুলেই গিয়েছিল, ঠিক আছে। তো তাই জন্যই তার কাছে একটা মিস্টেক হয়েছে, এবং তো তাই জন্যই এটাকে নিয়ে কালকে থেকে অনেক আলোচনা হচ্ছে যখন থেকে এই জিনিসটা হয়েছে।